আসসালামু আলাইকুম। আজকে আমরা লসাগু ও গসাগু সিরিজের চতুর্থ পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টের আলোচ্য বিষয় হচ্ছে লঘিষ্ঠ সংখ্যায় যোগ অথবা বিয়োগ থাকলে আমরা কিভাবে ম্যাথ করতে পারি। চলুন শুরু করি। লঘিষ্ঠ সংখ্যায় যোগের ক্ষেত্রে আমরা এই ম্যাথটা দেখতে পারি। এখানে বলা আছে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে। যখন আমাদের লঘিষ্ঠ সংখ্যায় যোগের কথা বলা থাকবে, যে সংখ্যাগুলো দেয়া থাকবে সেই সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করে যে সংখ্যাটি যোগের কথা বলবে সেই সংখ্যাটা বিয়োগ দেব, অর্থাৎ যোগ বললে বিয়োগ দিব। আবার যদি বিয়োগের কথা থাকে বিয়োগ বললে আমরা যোগ দেব। তো আমরা এটা সমাধান করে দেখি। সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে 24, 36, 48। এখন এর লসাগু বের করি। 4 দিয়ে ভাগ করা যায় সবগুলোকে। 4 × 24, 4 × 9 = 36, 4 × 48। এবার 3 দিয়ে ভাগ করতে পারি আমরা। 3 × 6, 3 × 9, 3 × 4 = 12। 2 দিয়ে ভাগ করা যায়, 3 এর মধ্যে যায় না, 2 × 4। লসাগু 3 × 4 = 12, 3 × 6, 6 × 12, 12 12 144। যেহেতু আমাদের এখানে 3 যোগ করার কথা বলা আছে, আমরা 3 এখন এই লসাগু থেকে বিয়োগ করে নিই, তাহলে হচ্ছে আমরা সংখ্যাটি পেয়ে যাব। সুতরাং নির্ণেয় সংখ্যাটি $141। এবার আমরা লঘিষ্ঠ সংখ্যায় বিয়োগ থাকলে কিভাবে করব তার জন্য একটা অঙ্ক দেখতে পারি। লঘিষ্ঠ সংখ্যায় যখন বিয়োগের কথা বলবে লসাগু বের করে আমরা বিয়োগ থাকলে যোগ করব, যে সংখ্যাটা বিয়োগ করার কথা বলবে সেটা যোগ করব। আমরা এটার সমাধান করে দেখি। এখানে একটা প্রশ্ন আমি নিয়েছি, কোনো লঘিষ্ঠ সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা এখানে 9, 12, 15 আছে, তিনটা সংখ্যার আগে লসাগু বের করব। 9, 12, 15। 3 × 9, 3 × 4 = 12, 3 × 5 = 15। আর কিছু করা যায় না, এখন লসাগু 3 × 9, 4 × 9 = 36, 36 × 5, 0 হাতে 3, 80 হচ্ছে লসাগু 80। এখন আমাদের এখানে কত বিয়োগ করার কথা বলা আছে? 1 বিয়োগ। তাহলে সংখ্যাটি এই লসাগুর সাথে 1 যোগ করে পাওয়া যাবে। সুতরাং সংখ্যাটি তো আমরা লঘিষ্ঠ সংখ্যায় যোগ বা বিয়োগ থাকলে কিভাবে করতে হয় দেখলাম। এবার লঘিষ্ঠ সংখ্যায় যোগ থাকবে ঠিকই, কিন্তু কত যোগ থাকবে সেটা বলা নেই, এরকম একটা অঙ্ক দেখব। এখানে বলা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল 5, 8, 12 ও 14 দ্বারা বিভাজ্য। এই অঙ্কটা বোঝার জন্য আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দেখে নেব। ওই উদাহরণটা যদি আমরা বুঝতে পারি এই অঙ্কটা করা খুব সহজ হয়ে যাবে। অঙ্কটা এক্সাম্পলটা এমন যে 17-র সাথে কত যোগ করলে যোগফল 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা 17কে 5 দিয়ে ভাগ করে দেখি। 5 ভাগ 17, 3 × 5 = 15, ভাগশেষ 2। এখানে 2 হচ্ছে কি ভাগশেষ, 5 কি ভাজক, আর 17 কি ভাজ্য। এখন আমরা যদি ভাজক থেকে ভাগশেষ বিয়োগ করি এবং বিয়োগফল যা আসে সেটা যদি ভাজ্যের সাথে যোগ করি, তাহলে সেই যোগফলটা কিন্তু ভাজক দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। আমরা দেখি
নিঃশেষে বিভাজ্য হয় কিনা। এখানে ভাজক আছে 5 বিয়োগ ভাগশেষ, বিয়োগফল আসে 3। এখন এই বিয়োগফলটা যদি ভাজ্যর সাথে অর্থাৎ 17-র সাথে যোগ করি 20 আসে। এই 20 কিন্তু 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখি। এই অঙ্কটায় বলা আছে কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হওয়ার ক্ষেত্রে এগুলোর লসাগু দিয়েও কিন্তু এখানে যে সংখ্যাটার কথা বলা আছে সেটা বিভাজ্য হওয়ার কথা, তাই না? তো যখন অনেকগুলো সংখ্যা দিয়ে বিভাজ্য হওয়ার কথা থাকবে তখন আমাদের ওই সংখ্যাগুলোর আগে লসাগু বের করে নিতে হবে। তো আমরা 5, 8, 12 ও 14 লসাগু বের করব। প্রথমে কারণ 5 দিয়ে 8 দিয়ে 12 দিয়ে 14 দিয়ে যে সংখ্যাটাকে বিভাজ্য করা যাবে, আবার 5, 8, 12 আর 14 লসাগু দিয়েও সেই সংখ্যাটাকে বিভাজ্য করা যায়। আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে করতে পারি। এখানে আবার 2 দিয়ে, আর ভাগ করা যায় না। এখন আমরা লসাগুটা নির্ণয় করি। দুগুণে 4, 4 5 20, 20 দুগুণে 40, 3 40, 120, 120 গুণ 7 840। এখন আমাদের 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা দেখতে হবে যে যার সাথে কোন একটা ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফলটা এই লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এখন ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে সেটা আমরা জানি না। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তো আমরা জানি। তো আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা লিখে নিই। লসাগু 840, এটা আমাদের মনে রাখতে হবে। পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। এখন এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করব? যত যোগ করব সেটা যোগ করার পরে আবার কি এই লসাগু দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা যেহেতু জানি না 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে 840 যে লসাগু আসছে সেটা দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ তো কিছু একটা আসবে। একবার যায়, এটার মধ্যে কয়বার যেতে পারে? এখানে আছে একবারই যায়। 840 9, 4 আছে 9 হবে 5 হলে, 8 আছে 5 15 হবে 7 হলে, 759-এর মধ্যে যায় না। আর একটা 9 এখান থেকে নামাবো আমরা। এর মধ্যে 9 বার যায়। 9 0 0, 4 9 36 6, তারপর 3, 8 9 72 আর 3 75 39। এখন আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম সেটার সাথে একটু তুলনা করে দেখি। এই যে এখানে যে বলেছিলাম 17-র সাথে কত যোগ করলে যোগফল 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এখন এটার সাথে তো প্রশ্নটা মিল আছে, কিন্তু যে এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে, এখানে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা আছে, সেটা আমরা একটু স্কিপ করে যাই। যে কত যোগ করলে যোগফল এই 840 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই ক্ষেত্রেও তো আমরা করব কি, ভাগশেষটা এখানে যেটা দিয়ে ভাগ করেছি মানে ভাজক থেকে কি বিয়োগ করব।
তারপর হচ্ছে বিয়োগফল যেটা আসবে সেটা ওটার সাথে যোগ করলে কি যোগফলটা নিঃশেষে বিভাজ্য হবে। আমাদের যোগ করার দরকার নেই, শুধু আমাদের বলছে যে কত যোগ করতে হবে। তো এই ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করলেই সংখ্যাটা পাওয়া যাবে। আটশো এক। তাহলে আমরা যদি এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 801 যোগ করি তখনই 840 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এটাই হচ্ছে একদম ক্ষুদ্রতম সংখ্যা। এর থেকে হয়তো বড় সংখ্যাও যদি যোগ করি তখন হয়তো এটার সাথে যোগ করার পর 840 দিয়ে নিঃশেষে বিভাজ্য। আমাদের বড় সংখ্যার দরকার নেই, আমাদের চেয়েছে ক্ষুদ্রতম কত যোগ করা যায়, এইটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। যেমন এখানে ক্ষুদ্রতম হচ্ছে কি 3 যোগ করলেই এটা কি 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য। এর থেকে বড় সংখ্যা হয়তো আমরা যোগ করতে পারতাম এখানে 3 এর থেকে, কিন্তু 3 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আশা করি আপনাদের এই অঙ্কটার কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে জানাবেন, পরবর্তী ক্লাসে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, ধন্যবাদ।